আলাইকুম ছোট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের পাঠ্যবইয়ের 50 পৃষ্ঠার শূন্যের বিয়োগ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, একটি প্লেটে 4টি চকলেট রাখা হয়েছে। তারপর দেখো এখানে কি করছে, 4টি চকলেট থেকে 4টি চকলেটই খেয়ে ফেলছে। তাই এই ঘরে একটি চকলেটও নাই, কারণ 4টা চকলেট থেকে 4টাই খেয়ে ফেলছে। 4 থেকে 4 যদি বিয়োগ করা হয় তাহলে কি শূন্য হয়। বিয়োগের সময় একই রকম সংখ্যা হলে কি হয়? শূন্য। তোমরা শুধু এই কথাটি মনে রাখবা যে বিয়োগের সময় একই রকমের সংখ্যা হলে শূন্য হয়। ধরো আমি তোমাদের একটি করে দেখিয়ে দিচ্ছি। যেখানে ওখানে ছিল 4 বিয়োগ 4 সমান সমান কী হয়েছে? শূন্য হয়েছে। তারপর যদি তুমি 5 বিয়োগ 5 দাও তাহলে কি হবে? শূন্য হবে। তারপর যদি 6 বিয়োগ 6 তাহলে শূন্য হবে। এর মানে কি, বিয়োগের সময় একই রকম সংখ্যা হলে কি হবে? শূন্য হবে। তারপর যদি তুমি 10 বিয়োগ 10 দাও তাহলে কি হবে? তাহলে শূন্য হবে। অর্থাৎ বিয়োগের সময় একই রকম সংখ্যা হলে শূন্য হবে। এই কথাটা তোমরা মনে রাখবা। তারপর দেখো এখানে কতটি চকলেট আছে? এখানেও 4টি চকলেট ছিল। 4টি চকলেট থেকে 3টি চকলেট খেয়ে ফেলছে। কয়টি চকলেট আছে? একটি চকলেট আছে। অর্থাৎ 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকে। তো এই 4টি চকলেট ছিল, 4টি চকলেট থেকে 3টি চকলেট খেয়ে ফেলছে, এখন একটি চকলেট আসে। তারপর দেখো এখানে 2টি চকলেট, তাহলে 4টি চকলেট ছিল, 4টি থেকে 2টি চকলেট খেয়ে ফেললে কত থাকে? 2 থাকে। 4 থেকে 2 বিয়োগ কত থাকে? 2। 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে। তারপর দেখো এখানে 4টি চকলেট ছিল, 4টি চকলেট থেকে 3টি চকলেট আসে, তার মানে একটি চকলেট খেয়ে ফেলছে। তাহলে 4টি চকলেট থেকে একটি চকলেট খেয়ে ফেললে কতটি থাকে? 3টি থাকে। 4 থেকে 1 বিয়োগ করলে 3 থাকে। তারপর কি করছে? 4 শূন্যটি খেলে, আর কি শূন্যটি খেলে এখানে একটা চকলেটও খায় না। ঠিক আছে, 4 বিয়োগ 0, বিয়োগফল কত হবে? 4 হবে। বিয়োগফল 4 হবে। তারপর দেখো এটা হচ্ছে দিয়া 4 বিয়োগ 0 মানে 4 হয়েছে। এখানে যদি বিয়োগ করার সময় উপরের সংখ্যা যে যে সংখ্যাটাই থাকবে ওই সংখ্যাটাই নামবে। দেখুন 4 বিয়োগ 0 এখানে 4 হয়েছে। 5 বিয়োগ 0 কত হবে? 5 হবে। তারপর 8 বিয়োগ 0 কত হবে? 8 হবে। বিয়োগের সময় উপরের সঙ্গে নিচে যদি 0 থাকে তাহলে উপরের সংখ্যাটি যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটি হবে। এখানে 4 হয়েছে। 0 বিয়োগ 4 বিয়োগ 0 কত হয়েছে? 4 হয়েছে। 5 বিয়োগ 0 কত হয়েছে? 5 হয়েছে। তারপর দেখো এখানে কি আছে? বিয়োগ করি, তাহলে এই বিয়োগগুলো করে দেখাতে হবে। আমি তোমাদের এই বিয়োগগুলো করে দেখাই। এখানে 5 বিয়োগ 5, তাহলে বিয়োগের সময় যদি একরকম সংখ্যা হয় তাহলে কি হবে? শূন্য হবে। অর্থাৎ মনে করো এখানে 1 2 3 4 5, 5টা বল আছে। 5টা বল থেকে যদি 5টা বল কাউকে দেওয়া হয় তাহলে কয়টা থাকে? 1 2 3 4 5, এই 5টা বল কাউকে দেওয়া হলো, তাহলে একটাও থাকে না। একটা না থাকলে কি হবে? শূন্য হবে। শূন্য। এই জন্য বিয়োগের সময় একই রকম সংখ্যা হলে শূন্য হয়। 5 বিয়োগ 5 বিয়োগফল 0। তারপর এখানে 9 আর 9 মিললে কি হবে? শূন্য হবে। তারপর যদি বিয়োগের সময় উপরের সংখ্যা যদি থাকে, নিচে যদি 0 থাকে তাহলে কি হবে? উপরের সংখ্যাটা নামিয়ে দেবে। তো এখানে কত হবে? 6। এখানে কত হবে? 8। আর 0 বিয়োগ 0 কত হবে? 0। এই হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের সমস্যাগুলো। এখন তোমাদের বাড়ির কিছু কাজ দেওয়া হবে। ধরো এখানে 3 বিয়োগ 3, বাচ্চাদের যদিও অতিরিক্ত করানো হয়, পাঠ্য বইতে যে সমস্যাগুলো থাকে তার চাইতে যদি অতিরিক্ত এইভাবে সমস্যা তৈরি করে দেওয়া হয় তাহলে তাদের অভিজ্ঞতা
বৃদ্ধি পায় এবং ভালোভাবে ওরা শিখতে পারে। 4 বিয়োগ 4, তারপর 7 বিয়োগ 7, তারপর কত আছে, তারপর 0 বিয়োগ 0, তারপর 9 বিয়োগ 0, তারপর দেওয়া যায় 2 বিয়োগ 0। এই সমস্যাগুলো তোমরা নিজেরাই করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।